দর্শক, এটি কিন্তু মানিকগঞ্জের সেই দৃষ্টিনন্দন দরগা, যেটি মানিকগঞ্জের সদর উপজেলা হিজুলি গ্রামে অবস্থিত। তো আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই দরগাতে কি আছে এবং সেই দরগাটি কী উদ্দেশ্যে করা হয়েছিল। আমরা কথা বলবো যিনি এটার প্রতিষ্ঠাতা রয়েছেন ডক্টর মোবারক হোসেন। তিনি ইতিমধ্যে আপনারা জানেন স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা তার কাছ থেকে শুনবো এই দরগার আত্মকাহিনী এবং দরগা নিয়ে তাদের কি পরিকল্পনা রয়েছে। তো দৃষ্টিনন্দন যে একটা দরগা করা হয়েছে, এটা স্যার কী উদ্দেশ্য? এটা উদ্দেশ্যটা হলো যে এখানে আমার আব্বা শাহ মোহাম্মদ মহসিন খান ওয়াইসি, যিনি এই মানিকগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে সর্বশেষ এখানে হেডমাস্টার ছিলেন। তো উনি মারা যাওয়ার পরে আমাদের একটা উদ্দেশ্য হলো, যেহেতু উনি ওলি আল্লাহ আমরা বিশ্বাস করি, এবং সেই জন্য ওলি আল্লাহদের উপর কবর উপরে বা মাজার উপরে একটা মাজার শরীফ বা দরগা একটা তৈরি করা হয়। তা আমরা সেই চিন্তার থেকে আমার আব্বার একটা মাজার বা দরগা তৈরি করার জন্য আমরা চিন্তা শুরু করি, আমরা ভাই বোনেরা সবাই। এবং এটা ট্রেডিশনাল সব মাজারের মতো যেন না হয়, একটু ইউনিক হয়। আমি নিজে বিজ্ঞানী জানেন, তো সেই বিজ্ঞানীর দৃষ্টিতেই যেন একটু ইউনিক কিছু একটা করা যায়, সেই হিসাবে এটাকে বিভিন্ন আর্কিটেকচারের সাথে কথা বলে আমরা এর একটা ডিজাইন করতে পেরেছি। এটা আপনার কাছে যেরকম দৃষ্টিনন্দন, আমাদের কাছে আমরা মন ভরে গেছে যে এই কাজটা সুন্দরভাবে মানিকগঞ্জে করা হয়েছে। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এই দরগাটি তৈরি করতে প্রায় 52,000 ইট লেগেছে এইটার, এবং প্রায় আপনি এই ডিজাইনটা দেখতেছেন, ডিজাইনটা এটা কার্ভ, এই কার্ভ করতে 52,000 ইটের প্রায় প্রতিটা ইটকেই আমার বিভিন্ন শেপে কেটে কেটে বসাইতে হয়েছে। বেশ এক্সপেন্সিভ এবং সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো আলহামদুলিল্লাহ সর্বশেষ এটা হয়েছে। এখনও কিছু ইলেকট্রিক্যাল ওয়ারিং, তারপরে পিএস সিস্টেম কিছু বাদ রয়েছে, এগুলো হলে পরে এটা পূর্ণাঙ্গ রূপ পাবে। প্রকৌশলীর নামটা যদি বলতেন স্যার, আর্কিটেক্টের নাম? আর্কিটেক্টটা হলো স্থপতিক। এর মূল ডিজাইনার হলো মোহাম্মদ শরীফ, আর্কিটেক্ট মোহাম্মদ শরীফ। উনি এটা ডিজাইন করেছে এবং ওনার প্রতিষ্ঠানের নাম হলো স্থপতিক, এরা করেছে আর কি। কতজন শ্রমিক, কতদিন লেগেছে স্যার এটা করতে? এটা প্রায় 2 বছর লেগেছে। শ্রমিকের হিসাব নাই, কারণ এটা R&D প্রজেক্ট ছিল। বিভিন্ন সময় একটা জিনিস বানানো হয়েছে, এটা ভালো লাগে না, এসে আবার ওইটাকে ভেঙে নতুন করে আরেকটা ডিজাইন করা হয়েছে। এরকম সময় দিতে হয়েছে। আর্কিটেক্ট যে একবারে একটা ডিজাইন করে নিয়ে আসছিল তা না, ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে এখানেও কাজ করছে আমার। আচ্ছা, এটা এইভাবে করছে না, এটা এইভাবে করলে ভালো হবে, এটা একটু ভালো হবে, এটা আলো বাতাস খেলবে। এই বিল্ডিংটার কিন্তু কোনো জানালা নাই। এই বিল্ডিংটার 4টা দরজা আছে আর 7টা হলো গ্লাসের দেওয়া, এবং সেজন্য আলোগুলি বাতাস ছাদ থেকে আসে, এবং এটা নান্দনিক যে রাতে জ্যোৎস্নাটাও খুব সুন্দরভাবে এর ভিতরে পড়ে, দিনের বেলা সূর্যালোকটা। আর ভেন্টিলেশন আপনি যে প্রত্যেকটি ইটের মাঝে মাঝে ফাঁকা আছে, এটাতে ভেন্টিলেশন হয়, এবং আপনি ভিতরে গেলে দেখুন মনে হয় যেন একটা শীতল আবহাওয়া কাজ করছে, শীতকালে একটু গরম অনুভূতি হয়, এরকম একটা ফিলিংস আপনি এর মধ্যে পাবেন। এইটার প্রায় কোটিখানিক টাকা আমার খরচ হয়েছে বিল্ডিংটা করতে, আমরা ভাই বোনেরা করেছে সবাই মিলে আর কি, এইটুকু আর কি। দর্শনার্থীরা যদি দেখতে চায় তাহলে কি যে কোনো সময় সে দেখতে পারবে? এটা কি মানে খোলা থাকে কিনা? হ্যাঁ, এটা ওপেন ফর অল, কারণ এটা দরগা, এটা সবার জন্য খোলা থাকে। আমরা এখানে যে দরজার জানা এইগুলি করা হয়েছে, ফাঁক দিয়ে উনি দাঁড়াতে পারেন। চারদিকে আমরা একটা ওয়াকওয়ে করেছি, ওখানে দাঁড়াতে পারবেন, এখানে মোনাজাত করতে পারবেন। আর কোনো ভিতরে যেতে চাইলে তখন আমাদের এই একজন এখানে মুসল্লি আছে, তাকে বললে পরে উনি এটা খুলে দেন, ওটা ভিতরে দেখতে পারবে আর কি। দরগা নিয়ে আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা বা আপনার পরিবার আছে কিনা? আসলে এটা দরগাটা হলো যে এখানে আবার এই দরগাটা আমরা করেছি, এরপরে আমার ইচ্ছা আছে এখানে আরেকটা সামনে মসজিদ করব। এটাকে একটা কমপ্লেক্স করতে চাই, যেটা আমরা ভাই বোনেরা কেউ বাড়িতে ওইভাবে থাকি না আর কি, সবাই যার যার মতো, কেউ বাইরে থাকে, বোনেরা থাকে যার যার মতো, সবাই যার যার জায়গায় প্রতিষ্ঠিত তারা। কিন্তু এই জন্য আমরা চাচ্ছি যে এই বাড়িটাকে একটা কমপ্লেক্স তৈরি করার জন্য, একটা মাজার আছে, একটা মসজিদ থাকবে, একটা গ্রেভিয়ার থাকবে, একটা চিকিৎসা কেন্দ্র থাকবে, সামনে পুকুরটা কেটে দৃষ্টিনন্দন পুকুর, পিছনে আমাদের জায়গা আছে, ওখানে আরেকটা ডিজাইন করা, মানে এটা একটা কমপ্লেক্স তৈরি করবো, যাতে যে কেউ আসলে এখানে কিছু সময়ের জন্য বসে যেন একটু প্রশান্তি পায়। এটা হলো আমার ইচ্ছা আছে আর কি, যদি আমার সময় সুযোগ এবং আর্থিক সহায়তা সব মিলে আর কি। ধন্যবাদ স্যার।